আচ্ছা ঠিক আছে, সাদিক কায়েম আওয়ামী লীগ করেনি, কিন্তু ও যে শিবির করছে এটার প্রমাণ দেখ। সাদিক কায়েম যে শিবির করছে এটার প্রমাণই ও দেখ, যে শিবিরের মিটিং করছে, শিবিরের সুরা সদস্য বিভিন্ন কিছু আছে না, ওদের অনেক টিম আছে। সাবির কায়েম নিজেকে আগে শিবির প্রমাণ করুক। ও যদি শিবির প্রমাণ করতে পারে তাহলে আমরা প্রমাণ করবো তারপরে ও ছাত্রলীগ ছিল কিনা। ও তো নিজেকে শিবির হিসেবে প্রমাণ করতে পারবে না যে শিবিরের প্রোগ্রামে ছিল, কর্মসূচিতে ছিল। শিবির জিতলো, আমি বলতেছি যে শিবির জিতলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র সংগঠন এটাকে মানবে না, কেউ মানবে না। এই নির্বাচন বাতিল হয়ে যাবে, কারণ এটা গ্রহণযোগ্য না। এটা বাংলাদেশের সাথে সাংঘর্ষিক, ডাকের সাথে সাংঘর্ষিক। নির্বাচনে দাঁড়াতে পারে শখ কইরা, কিন্তু জিতলে কেউ মানবে না। কিন্তু ছাত্রদল জিতলে মানবে, সবাই মানবে। বিনিয়ামিন জিতলে সবাই মেনে নেবে, বাকির জিতলে মানবে, কারণ এরা হলো বাংলাদেশের পক্ষের শক্তি। কত বড় এদের হিম্মত, এরা বলে যে পাকিস্তানি সাদিক কায়েমকে ভোট দাও। তো এগুলো আমাদের স্মরণ রাখতে হবে। আমাদের অস্তিত্ব, আমাদের জন্ম, আমাদের স্বাধীনতা, এসব বিষয়ে খেয়াল রাখতে হবে। বলে যে 53 বছরে কি করছেন আমরা? 53 বছরে তোমার দাদা আগে বিড়ি খাইতো, তুমি এখন সিগারেট খাও। 53 বছরে কোনো বদল হয়নি। 53 বছরে কেউ নাগরিকরা রক্তের গ্রুপ জানতো না, এখন প্রত্যেকে আমরা রক্তের গ্রুপ জানি। 53 বছর আগে আপনি গা ধোয়ার সাবান দিয়ে, কাপড় ধোয়ার সাবান দিয়ে গা ধুইতেন, আর গা ধোয়ার সাবান দিয়ে সেটা দিয়ে মাথার চুল ইয়ে করতেন। আপনি এখন শ্যাম্পু ব্যবহার করেন। জীবনের গুণগত মান, সামাজিক পরিস্থিতি, আদব, ভদ্র, অনেক কিছুই পরিবর্তন হয়েছে। অনেকে পরিবর্তন হয়নি, হয়তো বা 53 বছরে জামাত শিবির পরিবর্তন হয়নি, ওই জন্য বলে 53 বছরে কোনো পরিবর্তন হয়নি। 53 বছরে ওরা ময়লা ছিল, এখনও ময়লা আছে। তো এগুলো আর কি বিষয়। ডাকসু নির্বাচনে দেশের পক্ষে ভোট দিতে হবে, বাংলাদেশের পক্ষে ভোট দিতে হবে। ভোট জ্যামিংয়ের কথা বললাম না, ভোট জ্যামিং হলো যেহেতু সময়টা টাইট, যে সকল ভোটার ভোট দেওয়ার মতো যথাযথ সময় হচ্ছে না, সেহেতু কোনো একটা চক্র তাদের ভোটটা টাইমিংয়ের মধ্যে সিরিয়ালে দাঁড়ায় সকাল 8টা 9টা 10টার মধ্যে শেষ করে দিয়া তারা বারবার জ্যামিং করতে পারে, যে অন্য ভোটাররা যেন ভোট দিতে না পারে। তো এই সকল ষড়যন্ত্র থেকে সবাইকে খেয়াল রাখতে হবে। আমি জানি না সেনাবাহিনী মোতায়েন থাকছে কিনা। আওয়ামী লীগ থেকে যারা আসছে তারা নিজেদেরকে আওয়ামী লীগ থেকে খারিজ হয়েছে এটা প্রমাণ করার জন্য বারবার জামাত এবং শিবিরের নাম মুখে নেয়। এবং আমরা যেভাবে শেখ হাসিনাকে গালি দেই বা ভৎসনা করি, এদের গলার স্পিড তার থেকে 10 গুণ বেশি। কারণ এদেরটা মানে জোরে করে শুনাইতে হয় যে ও আওয়ামী লীগের বিরুদ্ধে। এগুলো কারণে ওরা হলো ওই শিবিরকে সাথে করে নেয়। ঠিক আছে, আমার আশেপাশে কেউ শিবির ছিল না ভাই গণ অভ্যুত্থানে। আপনার পাশে ছিল নাকি সামনে কেউ? আপনি তো ভিডিও করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদের ব্লগিং আছে, গণমাধ্যম, নিউজ সাংবাদিক, আপনারা কাউকে পেয়েছিলেন নাকি? আমরা পাইনি। পাইলে দেখান, আমরা একটু দেখে মনে সান্ত্বনা নেই।